আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকে মাসের বাজার করতে চলে এসেছি বাজারে। টুকিটাকি থেকে শুরু করে অনেক কিছুই কেনাকাটা করব বলে চলে আসছি। প্রথমে ফল দিয়ে শুরু করলাম। এখানে ফল থেকে শুরু হয়েছে আর কি আমাদের আজকের ব্লগ। তো বাজারে এসে রাতের বেলা যদিও এসেছি, সব জায়গায় ভিডিওটা করতে পারিনি। চলেন বাসাতে গিয়ে আমি আপনাদের কী কী কিনলাম সেটা দেখাবো। তো চলে এসেছি। প্রথমত নিয়েছি কাপড়, অনেক কিছু কেনাকাটা ছিল টুকিটাকি, কম বেশি নিয়েছি। এরপর আরও কিছু বাকি রয়ে গিয়েছে, রাত হয়েছিল বলে অত কিছু কেনা হয়নি। প্রথমে এটা আমার পছন্দের কয়েকটা কাপড় নিয়েছি। এটা আমার দরকারি কাপড় আর কি। এটা সালোয়ারের কাপড় ছিল, ও আগেরটা কামিজের কাপড় ছিল, এটা সেমিজের কাপড়। এই জাতীয় কাপড়ে আমার লাগতো আর কি কম বেশি। আর এটা হচ্ছে ব্লাউজ, যেটা এখন চলতেছে খুব। এটা আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম নেব, তবে নেওয়া হয়ে উঠছিল না আর কি। এরপর নিলাম, এই শাড়িটা নিয়েছি। এরপর যা নিলাম, এইটাই তো মেন কথা, অনেক দিন ধরে নিব ভাবছিলাম। আগে ব্যবহার করেছি, যদিও নষ্ট হয়ে গিয়েছে। এই তো সাদা কালার আর কালো কালার প্যান্ট, যদিও এটা আমার হাজব্যান্ড কিনে দিয়েছে। অবশ্য শুধু প্যান্টই কিনেছি, প্যান্টের সঙ্গে টপস এসে কিছু কেনা হয়নি, কিনবো ইনশাল্লাহ একদিন। এরপর যেটা নিয়েছি, মেয়ের জন্য টপস, প্লাজো প্যান্ট নিয়েছি মেয়ের জন্য। সামনে আসতেছে মিনি একটা ব্লগ আসবে ইনশাল্লাহ, ওটা আমার স্পেশাল একটা দিন, এটা এখন বলবো না এই ভিডিওতে। এগুলো কেনাকাটা করে চলে আসলাম। ছেলে মেয়ের জন্য কিনেছি, আমাদের জন্য কিনেছি, বাস কেনার মধ্যে শুধু ওর বাবারও কিছু নেওয়া হয়নি। এই তো ছেলে মেয়ের জন্য ঘড়ি নিয়েছি। এরপর ছেলের জন্য জুতো কিনেছি, মেয়েরটা কিনতে পারিনি, আরেকদিন কিনবো বলে রেখে আসলাম। এই হলো আরেক কয়েকটা জিনিস। এগুলো শীত আসবে করতেছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এই জন্য কয়েক রকমের লেগিংস নিয়েছি। এগুলো প্রয়োজনীয় আর কি, শীত চলে আসতেছে, লাগবেই কম বেশি। এর আগে থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছি শীতের উদ্দেশ্যে। এই কালারগুলো আমার বেশ ভালো লাগে, এই জন্য এগুলো কিনছি। দুটো গেঞ্জি কিনেছি, একটা আমার মেয়ের, একটা আমার। এভাবে দেখতে পাচ্ছেন যে সবগুলো বিশেষত আমারই এই জামা কাপড়। এসে এগুলোই কিনতে গিয়েছিলাম। অবশ্য এগুলো ছাড়াও জিনিসপত্র আমি কিনেছি, যেগুলো আমার মাসের বাজার, যেগুলো খাওয়া দাওয়ার আর কি লাগতো। এগুলো কিনতে যেয়ে কী কিনে নিয়ে আসলাম। বাজার গেলে এরকমই আমার হয়, আমি গিয়েছি হয়তো কোনো কিছু উদ্দেশ্য করে, কিন্তু ওটা না কিনে দেখা যাচ্ছে অন্য কোনো জিনিস নিয়ে চলে এসেছি। এরকমই হয় আমার সঙ্গে। আসলে আমার মেয়েরা কেনাকাটা করতে ভীষণ পছন্দ করি, ভাবি না যে এটা আমার লাগবে না বা এগুলো আমার অনেক আছে, এই কথাটা আসলে মনে থাকে না। কিছু বাজারে গেলাম, কিছু পছন্দ হলো, নিয়ে ফেললাম, অতটা ভাবা হয় না। অনেক মেয়ে আছে যারা অনেক চিন্তা ভাবনা করে জিনিসপত্র কেনে, তবে আমি এরকমটা কখনোই ভাবি না আর কি। এই জন্য আমি পরবর্তীতে একটু হলেও আফসোস করি, যেটা আমার লাগতো না অতিরিক্ত হয়ে গেল আর কি। এভাবে এগুলো আমার মাসের বাজার, যেগুলো এখন আমি ব্যাগ থেকে বের করতেছি। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই মাসের বাজার আমি কী কী কিনলাম আর কি। টুকিটাকি অনেক কিছু কিনে ফেলেছি, মোটামুটি টাকা খরচ হয়ে গিয়েছে আর কি। এরপরে এগুলো আমি সব ব্যাগ থেকে নামিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর কি। কী কী কিনলাম, ময়দা থেকে শুরু করে মাছটা নেওয়া হয়নি, যদিও শুধু মাংসটা কিনেছি। মাংস, তেল, মশলা, সাবান, হুইল থেকে শুরু করে আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি, যেগুলো একটা লাগে আর কি একটা পরিবারে কম বেশি। বাচ্চাদের টিফিন, অনেক কিছুই নিয়েছি। এগুলো সব আমি বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বাচ্চাদের নিয়ে বাজার করা যে কী প্যারা, সেটা যাদের বাচ্চা আছে তারাই শুধু জানে।
এই সব জিনিসপত্র নিয়ে আসার সময় যে আমাদের কি কষ্টটা হয়েছে, এই প্রথমবার এত বাজার একসঙ্গে সব করেছি, এই জন্য আমার সমস্যা হয়েছে, এই জন্য আমি অনেক বকাও খাইছি। যদিও কাপড় চোপড় কেনার ছিল না, চট করে গেলাম আর সব টাকা শেষ করে চলে আসলাম, একটু তো বকবেই, এটা স্বাভাবিক। এই হলো আজকের আমার মাসের বাজার, এগুলো থেকে শুরু করে এরপর কয়েকটা মুরগি কিনে হয়েছে, সবজি টবজি এগুলোও নিয়েছি, এগুলো বের করতেছি, এগুলো পরিষ্কার করে নিয়েছি। এগুলো দেশি মুরগি ছিল। কয়েক রকমের সবজি নিয়েছি। সবজি আমরা বেশি খেতে পারি না আর কি, নষ্ট হয়, এই জন্য কম করে সবজি নেই। এগুলো সব সবজি, এগুলো ভেন্ডি। এটার ভাজিটা আমার কাছে ভীষণই ভালো লাগে আর কি, এই জন্য আমি সবসময় এই ভেন্ডিটা নিয়ে থাকি। এই ছিল আজকের আমার ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।